আসসালামু আলাইকুম। নিউজ ডেস্ক এইচডিতে আপনাদেরকে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বিএনপির সংস্কার প্রস্তাব, ক্ষমতার ভারসাম্য, একজন 2 মেয়াদে বেশি প্রধানমন্ত্রী নয়। জামালপুর জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 136 সদস্যের কমিটি গঠন। যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন, থাকছে কিছু শর্ত। পশ্চিমা দেশগুলোতে হামলা চালাতে পিছু পা হবে না রাশিয়া, বলেছেন ভ্লাদিমির পুতিন। গাজা ইসরায়েলি হামলা নিহত ব্যক্তির সংখ্যা 40,000 ছাড়ালো। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত। আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটন বাজিয়ে দিন। বিএনপির সংস্কার প্রস্তাব, ক্ষমতার ভারসাম্য, একজন 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয়। সংবিধান, নির্বাচন কমিশন ও পুলিশ বিভাগের সংস্কারের দলীয় প্রস্তাব অনেকটা চূড়ান্ত করেছে বিএনপি। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, এক ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনা। বিএনপি তাদের প্রস্তাবে এই 3 বিষয়কে গুরুত্ব দিচ্ছে। সংবিধান সংস্কারের প্রস্তাব তারা শীঘ্রই অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশনে দেবে। বিএনপির দায়িত্বশীল সূত্র থেকে জানা যায়, রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপি তাদের 31 দফা সংস্কার প্রস্তাবের আলোকেই সংবিধান সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রস্তাবগুলো চূড়ান্ত করেছে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করা, এক ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য আনা, এসব প্রতিশ্রুতি রয়েছে বিএনপির 31 দফায়। দলটির গঠিত সংবিধান সংস্কার কমিটি ও প্রতিশ্রুতিগুলোকে গুরুত্ব দিয়ে প্রস্তাব তৈরি করেছে। এর সঙ্গে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার, এই 3 বিষয়কে সংবিধানের মূলনীতি ঘোষণা করা হয়। আনুপাতিক নির্বাচন পদ্ধতিতে না যাওয়ার প্রস্তাব থাকছে, তবে এই বিষয়ে বিএনপির নেতারা আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেননি। জামালপুর জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 136 সদস্যের কমিটি গঠন। সারা দেশে সাংগঠনিক কাঠামো বিস্তৃতির অংশ হিসাবে এবার জামালপুর জেলায় 136 সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জেলা পর্যায়ে এটি তাদের একাদশ আহ্বায়ক কমিটি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা শাখার এই কমিটিতে আহ্বায়ক করা হয়েছে জামালপুর সদরের বাসিন্দা মীর ইসহাক হাসান ইখলাসকে। সদস্য সচিব হয়েছেন একই এলাকার আব্দুল্লাহ আল আবিদ সৌরভ। মুখ্য সংগঠক হয়েছেন সদরের আব্দুর রহমান রবিন। আর মুখপাত্র করা হয়েছে সরিষাবাড়ী উপজেলা মোহাম্মদ মাহমুদুল হাসান বিবেককে। কমিটিতে 14 জনকে যুগ্ম আহ্বায়ক, 19 জনকে যুগ্ম সদস্য সচিব, 19 জনকে সংগঠক এবং 80 জনকে সদস্য করা হয়েছে। এর আগে 2রা নভেম্বর কুষ্টিয়া জেলায় 111, নড়াইলে 51, 3রা নভেম্বর চুয়াডাঙ্গায় 101, 10ই নভেম্বর সুনামগঞ্জে 99, 11ই নভেম্বর নেত্রকোনায় 254, 12ই নভেম্বর মেহেরপুরে 51, 16 নভেম্বর ঝিনাইদহে 103, বৃহস্পতিবার রাতে শেরপুরে 126 আর শুক্রবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জে 164 ও সন্ধ্যায় কুমিল্লায় 295 সদস্যের আহ্বায়ক কমিটি করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। প্রতিটি কমিটিকে 6 মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন, থাকছে কিছু শর্ত। ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এক্ষেত্রে কিছু শর্ত রয়েছে তাদের, যেমন ইউক্রেনে রাশিয়া দখল করা ভূখণ্ডগুলো নিয়ে বড় কোনো ছাড় দিতে চান না তিনি। আর পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছা ত্যাগ করতে হবে ইউক্রেনকে। ক্রেমলিনের এই ভাবনার বিষয়ে জানাশোনা আছে এমন 5টি সূত্রে তথ্য জানিয়েছে। ইউক্রেন যুদ্ধ দ্রুত বন্ধের প্রতিশ্রুতি আগেই দিয়েছিলেন ট্রাম্প। 5ই নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন তিনি। এমন এক সময় ট্রাম্প হোয়াইট হাউসে বসতে যাচ্ছেন যখন ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে বড় অগ্রগতি পাচ্ছে মস্কো। এই অগ্রগতি 2022 সালের 24শে ফেব্রুয়ারি যুদ্ধের শুরুর দিকের চেয়ে অনেক বেশি। এই মুহূর্তে ইউক্রেনের যে পরিমাণ ভূখণ্ড রুশ বাহিনীর দখলে রয়েছে তা আকারে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের সমান। পশ্চিমা দেশগুলোতে হামলা চালাতে পিছু পা হবে না রাশিয়া, বলেছেন ভ্লাদিমির পুতিন। সময় গণনার সঙ্গে জটিল হচ্ছে ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি। যুদ্ধটা মূলত ইউক্রেন ও রাশিয়ার মধ্যে হলেও এতে পরোক্ষভাবে জড়িয়ে পড়েছে বিভিন্ন দেশ। এমন পরিস্থিতিতে ইউক্রেন যুদ্ধের বৈশিষ্ট্য দেখতে পাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, দরকার হলে পশ্চিমা দেশগুলোতে হামলা চালাতে পিছু পা হবেন না তিনি। রাশিয়ার ভূখণ্ডে হামলার অনুমতি দিলে তার পরিণতি ভালো হবে না বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার কথায় পাত্তা না দিয়ে যুক্তরাষ্ট্র উত্তেজনা আরো বাড়ানোর পথ বেছে নেওয়ার পর এবার সরাসরি পশ্চিমে হামলার সম্ভাবনা নাকচ না করার কথা জানালেন তিনি। গাজায় ইসরায়েলি হামলায় নিহত ব্যক্তির সংখ্যা 40,000 ছাড়ালো। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনে গত 13 মাসে নিহত ব্যক্তির সংখ্যা 40,000 ছাড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানা যায়, গত বছরের 7 অক্টোবর হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর যুদ্ধ শুরুর এ পর্যন্ত উপত্যকাটিতে নিহত হয়েছেন 40,056 জন আর আহত ব্যক্তিদের সংখ্যা 1,04,268। তবে
নিহত ব্যক্তিদের প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি বলে জানায় মন্ত্রণালয়, কেননা বহু মরদেহ বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে এবং এমন অনেক এলাকা রয়েছে যেখানে স্বাস্থ্যকর্মীরা যেতে পারেননি।